আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর তৃতীয় চ্যাপ্টারের আজকে আমরা দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারের আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন যে স্টক পূরণের যে কাজটা আজকে আমরা সমাধান করব। দেখো আমি একটি বিগত সালে একটি কোশ্চেন নিয়েছিলাম, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2014 সালে আসছে, আর ফিনান্স ডিপার্টমেন্টের 2015 সালে আসছে এই কোশ্চেনটা। দেখো আমাদের প্রথমটা হচ্ছে সেলস, তারপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তারপর গ্রস প্রফিট, তারপর হচ্ছে অপারেটিং এক্সপেন্স, তারপর হচ্ছে নেট ইনকাম। প্রথমে আমাদের তিনটে ইয়ে দেওয়া আছে, যেহেতু প্রথমে আমাদের সেলস দেওয়া আছে আমাদের 5,000 টাকা, আর আমাদের কস্ট অফ গুডস সোল্ড নাই, এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তারপর নির্ণয় করতে হবে অপারেটিং এক্সপেন্স নির্ণয় করতে হবে, পর ইয়ার আমরা নির্ণয় করতে হবে গ্রস প্রফিট, তারপর নির্ণয় করতে হবে আমাদের অপারেটিং এক্সপেন্স, তারপর ইয়ার নির্ণয় করতে হবে আমাদের প্রথমে সেলস নির্ণয় করতে হবে, তারপরে নির্ণয় করতে হবে কি আমাদের নেট ইনকাম। আমরা প্রথমে নির্ণয় করি নাও আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র হচ্ছে কি সেলস মাইনাস গ্রস প্রফিট। আমাদের সেলস দেওয়া আছে আমাদের কত ৭৫,০০০ টাকা, মাইনাস আর গ্রস প্রফিট দেওয়া আছে কত টাকা আমাদের ২৮,০০০ টাকা। আমরা এর থেকে বিয়োগ করি আমাদের থাকে ৪৭,০০০ টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট অফ কি গুডস সোল্ড, এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ৪৭,০০০ টাকা। তারপর দেওয়া আছে আমাদের অপারেটিং এক্সপেন্স নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে কি গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। যদি আমরা এটা বিয়োগ করি আমাদের গ্রস প্রফিট হচ্ছে ২৮,০০০ টাকা, আর মাইনাস নেট ইনকাম হচ্ছে ১০,৮০০ টাকা। আমাদের এটা থেকে মাইনাস করি তখন থাকে ১৭,২০০ টাকা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। তারপর ২ নম্বরে বলা হয়েছে প্রথমে কি গ্রস প্রফিট। আমরা জানি গ্রস প্রফিট সূত্র সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। আমাদের সেলস হচ্ছে ১,০৮,০০০ টাকা, মাইনাস ৭০,০০০ টাকা হচ্ছে আমাদের কি কস্ট অফ গুডস সোল্ড। আমরা যদি এটা বিয়োগ করি থাকে আমাদের ৩৮,০০০ টাকা, এটা হচ্ছে আমাদের কি গ্রস প্রফিট। তারপরে বলা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। আমরা জানি অপারেটিং এক্সপেন্স সূত্র হচ্ছে কি গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। আমাদের গ্রস প্রফিট হচ্ছে আমরা একটু আগে পাইছিলাম কত ৩৮,০০০ টাকা, ৩৮,০০০ মাইনাস আর নেট ইনকাম হচ্ছে কত ২৯,৫০০ টাকা। এটা থেকে আমরা মাইনাস করলে আর থাকে ৮,৫০০ টাকা হচ্ছে আমাদের কি অপারেটিং এক্সপেন্স। দ্বিতীয়টা বলা হচ্ছে প্রথমে সেলস আর তারপরে বলা হচ্ছে নেট ইনকাম। আমরা সেলসটা নির্ণয় করি। প্রথমে সেলসের সূত্র কি কস্ট অফ গুডস সোল্ড মাইনাস গ্রস প্রফিট। এই সূত্রটা হচ্ছে আমাদের সেলস কি নির্ণয় করার জন্য বলতে সেলস। প্রথমে সেলস সূত্র কি কস্ট অফ গুডস সোল্ড প্লাস এটা প্লাস হবে, এটা মাইনাস হবে না, এটা প্লাস গ্রস প্রফিট। আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত আছে ৭১,৯০০ টাকা, আর আমাদের গ্রস প্রফিট দাও আছে কত আমাদের কত ৯৯,৬০০। সবসময় আমরা এর থেকে যোগ করলে আমাদের কত হয় ১,৭১,৫০০। তারপর হচ্ছে নেট কি নেট তারপর নির্ণয় করার জন্য বলতে আমাদের নেট ইনকাম আমরা জানি গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। আমাদের গ্রস প্রফিট হচ্ছে কত টাকা ৯৯,৬০০ টাকা, এখানে ৯০০ টাকা হয়েছিল, এটা ৬০০ লিখে তোমরা ৬০০ মাইনাস আর আমাদের দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে কত ৩৯,৫০০ দেওয়া আছে, আর মাইনাস করলে আমাদের থাকে কত ৬০,১০০ আমাদের কি নেট ইনকাম। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন।